আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এত মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। আর এইভাবে বানানোর পরে যে এতটা মজা লাগবে খেতে আমিও বুঝতে পারি নাই। তো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব একটি ডিম। আর এই ডিমটা সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ফেটিয়ে নিব। তো ফেটানোর পরে এখানে কিন্তু ময়দাটাও ব্যবহার করা যাবে, তবে আমি আটা দিয়ে করছি। আটা ময়দা যে যেটা পারেন সেটা দিয়ে করবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি ডিমটা গুলে এখন আটা দিয়ে দিব। আটার পরিমাপটা বলা যাচ্ছে না, কারণ একটা ডিমের ভিতরে যতটুকু লাগবে একটু একটু করে নিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর এই ডো তৈরি করতে যতটুকু আটা লাগে আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। তো আমি মেশানোর পরে এখানে এটা কিন্তু সামান্য একটু উপরে তেল দিয়ে আমি 10 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম সফট একটা ডো হবে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন খুব সুন্দর স্মুথ একটা ডো হয়েছে। আর এটা আমি রুটি বেলে নিব একদম রুটির শেপ দিয়ে। দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন এটা যে একবারে গোল করেই বেলতে হবে এমন কোনো কথা না, জাস্ট আমি বেলে নিব। যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করব আমরা, কারণ এটা যত পাতলা হবে ততই ভালো হবে। মোটা করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, খেতে শক্ত লাগবে। তো এখন আমি এইভাবে সামান্য একটু আটা দিয়ে এই যে এইভাবে আমি একটা রুটি শেপ দিয়ে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নেওয়ার পরে আমি একটা ডিজাইন করব। তো দেখতে পাচ্ছেন আমি এরকম পাতলা করেছি, এতটুকুই সম্ভব হয়েছে। তো এখন আমি একটা বোতলের মুখ দিয়ে ছোট ছোট পয়সার মতো করে কেটে নিব গোল গোল করে। তো আপনারা আপনাদের ডিজাইন মতো যে কোনো ডিজাইন, কোনো পিঠার সাজ থাকলে সেটা দিয়ে আপনারা করতে পারেন, অন্য কিছু দিয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি আজকে এটা দিয়েই করে দেখাবো। তো এইভাবে একে একে আমি সবগুলো এভাবে কেটে নিব। আর কেটে নেওয়ার পরে অবশিষ্ট যেই আটাটা থাকবে এটাও কিন্তু আবারও রুটি বেলে আবারও ঠিক এইভাবে কেটে কেটে নিব, যাতে একটুও নষ্ট না হয়, ফেলে না দেওয়া লাগে। আমি একদম শেষ পর্যন্ত কিন্তু এইভাবেই রুটিটা বানিয়ে আমি এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এটা একটা ডিজাইন দিব। তো এই ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের মন মতো করতে পারেন যে কোনোভাবে। তো আমার আসলে দেখেন সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই যে মাঝখান থেকে ধরে জাস্ট এইভাবে মুড়িয়ে একটা চাপ দিব। তো একটা দেখেন চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা এইভাবে ডিজাইন করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু আমার ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। আমি কিন্তু আগে থেকে একটু পানি বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু তেল দিয়ে, রান্নার তেল। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো একবারে ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো এটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটা ফুলে ডাবল হয়ে যাবে এবং ভেসে উঠবে। যখনই ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন আস্তে আস্তে ফুলে উঠতেছে আর ডাবল হয়ে যাচ্ছে কিন্তু ফুলে। আর এটা হচ্ছে ডিম দেওয়ার কারণে, ডিমটা যে দিয়েছিলাম যার কারণে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এই আমি 4 থেকে 5 মিনিটটা হাই হিটে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি একে একে সব পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি খুব টেস্ট একটা জিনিস অ্যাড করব। তো দেখতেই থাকুন, একটু পরেই দেখতে পাবেন। আর এখানে আমি একটা প্যান দিয়ে নিলাম। প্যানে আমি এখন 1 চামচের মতো চিনি দিয়ে দিব। আর এই চিনিটা একটু ক্যারামেল করে নিব জাস্ট একটা কালারের জন্য। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চুলার জালটা থাকবে একদম লোয়ে রেখেই কিন্তু ক্যারামেলটা করতে হবে। আর আসলে ক্যারামেলটা সবসময় হতে চায় না, জানি না কেন, কালারটা ভালো আসে না। তো এখানে আমি কালারটা জাস্ট একটু চোখের ভালো দেখানোর জন্য অরেঞ্জ ফুড কালারটা জাস্ট 1 ফোঁটার মতো নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি একটু কালারটা করে নিচ্ছি, লাইট কালার, দেখতে ভালো লাগবে এজন্য। তো আমি আগে থেকে 1/2 লিটার দুধ জাল করে একটু ঘন করে রেখেছিলাম সামান্য একটু চিনি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে অ্যাড করতে পারেন। তো আমি একটু মিষ্টিটা কম খাই, যার জন্য আমি হালকা চিনি দিয়ে কিন্তু দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম।
আর সেই ক্যারামেলের ভিতরে দুধটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, সামান্য একটু এলাচ গুঁড়া দিলাম, যাতে করে ওই যে ডিম দিয়ে পিঠাগুলো বানিয়েছি ডিমের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু আর থাকবে না এই এলাচ গুঁড়া দেওয়াটার কারণে। তো এখন আমি দুধটাকে একটু গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই পিঠাগুলা। আর এই পিঠাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 8 থেকে 10 মিনিট আমি একটু রান্না করে নিব। তো এই পিঠাগুলো কিন্তু এই রান্না করার কারণে আরও একটু ফুলে উঠবে এবং এই দুধটাকে পুরো একদম সোক করে নেবে আর একদম মাখো মাখো একটা অবস্থায় চলে আসবে। আর এটা রান্নার সময় কী যে একটা স্মেল বের হচ্ছিল, এতটা সুন্দর হবে খেতে, এটা এত মজা হবে আমি বুঝতে পারি নাই। তো এখন আমি 8-10 মিনিটের মতো একটু রান্না করে চুলাটা অফ করে দিয়েছি। তো চুলাটা অফ করার পরে এখানেই সে টেস্ট জিনিসটা অ্যাড করব, সেটা হচ্ছে নারকেল। আর দুধ জাতীয় কোনো কিছু মিষ্টি জাতীয়র ভিতরে কিন্তু নারকেল দিলে কিন্তু অসম্ভব টেস্ট হয় খেতে। তো এখানে আমি সামান্য একটু করে নারকেলটা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। তারপর কিন্তু এটা ফুলে একবারে ডাবল হয়ে থাকবে আর খেতে যে এত পরিমাণ মজা, কী লেভেলের যে ছিল, একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, এতটা মজা ছিল। আর এই খাবারটা কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে, আমরা তো খুব এনজয় করেছি খাবারটা। তো এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।